হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব ফ্রাই চিকেন। তো এটি একটি খুবই সিম্পল রেসিপি। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পেতে। তো প্রথমে আমরা একটা মিক্সিং বোলে দুটো মিডিয়াম সাইজের রসুন এবং 25 গ্রাম মতন আদা কুচি নিয়ে নিয়েছি। এতে আমরা ভিজিয়ে রাখা কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা সেটাকে দিয়ে মোটামুটি 6টা মতন পেস্ট করে নেবো সামান্য জল দিয়ে। তারপর আমরা একটা গ্যাসে ফ্রাইং প্যান চাপিয়ে এতে আমরা 50 গ্রাম মতন 50 থেকে 75 সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এবার আমাদের তেলটা গরম হয়ে এসছে, এতে আমরা গোটা সর্ষে এবং 15 থেকে 16টা মতন গোটা কারি পাতা দিয়ে দিলাম। তারপরে পাতাটা একটু ভাজা হয়ে আসলে এতে আমরা পেঁয়াজ কুচি সেটাকে দিয়ে নেব। আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি 4 কোনা করে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে সামান্য পরিমাণ এতে লবণ অ্যাড করব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আমরা এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন করে। এবার এতে আমরা যে শুকনো লঙ্কা ও আদা রসুনের পেস্টটা ছিল সেটাকে দিয়ে নিচ্ছি। আমরা এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। শুকনো লঙ্কার ফ্লেভারটাই মেন, আর আমরা সেরকম কোনো মশলা ইউজ করব না। তারপর এতে আমরা সামান্য পরিমাণ হলুদ 1 টেবিল চামচ মতন, অবশ্যই 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমরা দুধটা অ্যাড করবো, যেহেতু আদা ও রসুনের কাঁচা ফ্লেভারটা যখন চলে যাবে তখন। এবং সামান্য পরিমাণ ধনের গুঁড়ো অ্যাড করে নেব। আমরা আবারও 2 মিনিট মতন এটাকে কষাবো। 2 মিনিট কষা হয়ে গেছে। এবার এতে আমরা 500 গ্রাম মতন মাংস সেটাকে দিয়ে নিলাম, 500 থেকে 400 দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর ভিতর আমরা এই অবস্থাতেই লবণ অ্যাড করে দেবো। যেহেতু আগে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম তাই একটু সাবধানে লবণ দিতে হবে। আমরা চিকেনটাকে এরকমভাবেই কষাবো। যদি জল প্রয়োজন হয় তবে আমরা জল অ্যাড করব। আমরা 4 থেকে 5টা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল কাঁচা লঙ্কাটা। আমরা খুব সামান্য পরিমাণ 200 গ্রামেরও কম 100 গ্রাম মতন জল অ্যাড করে নিলাম। এটা অপশনাল, যদি প্রয়োজন হয় তবে জল অ্যাড করতে হবে। আমার মাংসটা লেগে আসছিলো, এই কারণে একটু জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা জল শুকিয়ে এসছে। এবার এতে আমরা সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেবো। তাই আমরা এটাকে আরও 10 থেকে 15 মিনিট ঢাকনা হটিয়ে এটাকে ভালোভাবে কষবো, একদম যতক্ষণ না গ্রেভিটা আমাদের চিকেনের গায়ের সাথে লেগে যাচ্ছে। জলটা শুকিয়ে যাওয়ার পর রান্নাটা অবশ্যই করতে হবে। এবারই মেন রান্নাটা আর কি আমাদের। এভাবে আমরা কষবো গ্যাসের হিটটা বাড়িয়ে নিয়ে।
মিডিয়াম ফ্লেমে রাখলেও হবে, তবে তাড়াতাড়ি আছে তাই আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কষছি। আমাদের চিকেনটা একদম ফ্রাই করা হয়ে গেছে জলটা শুকোনোর পর। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটে সার্ভ করে নেব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।